হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব WBPSC ক্লার্কশিপের 29 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলো এখানে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো প্রথম অঙ্কটা দেখো, 71 অঙ্কটা। এক ফল বিক্রেতা 12টি লেবু বিক্রি করে দেখলো তার ক্ষতির পরিমাণ 2টি লেবুর বিক্রয় মূল্যের সমান। তার শতকরা কত ক্ষতি হলো? এই যে কথাটা যেখানে থাকবে যে 2টি লেবুর বিক্রয় মূল্যের সমান, সেখানে মানে এই লাইনটা থাকলে তোমরা কি করবে? দেখো প্রথমে কি বলেছে, বিক্রেতা 12টি লেবু বিক্রি করে দেখলো, তার মানে কি এই 12টি লেবু এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে দেখো বিক্রয় মূল্য যদি 12 ধরি, বিক্রয় মূল্য 12। আরেকটা কথা, আমরা প্রত্যেকটা জিনিসের দাম 1 টাকা করে ধরবো, প্রত্যেকটা জিনিসের দাম 1 টাকা করে ধরবো। এই অঙ্কের এটাই নিয়ম। তো 12টা লেবু কিনলে কত টাকা হবে? 12 × 1 মানে 12 টাকা। একটি লেবুর বিক্রয় মূল্য সমান ক্ষতি, তাহলে 2 × 1 মানে 2 টাকা। তাহলে দেখো বিক্রয় মূল্য হলো 12, আর কি বলে দিয়েছে ক্ষতি, ক্ষতি কত? 2। তাহলে বিক্রয় মূল্য 12, ক্ষতি 2, তাহলে আমরা কি ক্রয় মূল্য এখান থেকে বের করতে পারবো? দেখো ক্রয় মূল্য সমান কী হবে, তুমি একটা জিনিস কোনো একটা নির্দিষ্ট দামে কিনে নিয়ে আসলে, সেটা 12 টাকা বিক্রি করলে, 12 টাকা বিক্রি করার ফলে 2 টাকা ক্ষতি হলো। তাহলে কত টাকা কিনেছিলে? অবশ্যই 12 + 2 মানে 14 টাকায়। 14 টাকা যদি কেনো, তারপরে যদি 12 টাকা বিক্রি করো, তাহলে তো 2 টাকা ক্ষতি হচ্ছে। তো সেটাই এখানে বলেছে। আর আমাদের উত্তরে যেটা চেয়েছে, দেখো ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম, বলেছে তার শতকরা কত ক্ষতি হলো। কত ক্ষতি হলো? 14 টাকা জিনিসটা 12 টাকা বিক্রি করলো, এর ফলে ক্ষতি হলো 2 টাকা। তার মানে আমরা কী লিখব? 14 ক্ষতি হয় 2, একে কত? 100 কত? ইন্টু 100, 2 7 14, 100/7 মানে 7 14 98, 14 পূর্ণ 2 এর 3, সরি 2 এর 7, 14 পূর্ণ 2 এর 7, এটাই উত্তর, অপশন সি। এরপরে দেখো 72 দাগেরটা, x/2 = y/3 = z/5। তাহলে 2x + 3y + 5z/19x এর মান কত? তো দেখো এরকম যখনই থাকবে x/y = y/3 = z/5 এরকম যখন থাকবে, তোমরা কী করবে? এই যে x/2 = 1, y/3 = 1, z/5 = 1, এভাবে ধরে নেবে। তাহলে দেখো আমরা x এর মান পাবো 2। দেখো x/2 = 1, y/3 = 1, z/5 = 1। তাহলে দেখো x সমান কত হলো? 2 × 1 2, y সমান 3 × 1 3, একইভাবে z সমান 5। তো আমরা মানগুলো পেয়ে গেলাম। উত্তরে আমাদের যেটা চেয়েছে, দেখো 2x + 3y, 2x, 2 এই এক্সটা গুণাকারে আছে 2x, 2 × x, তাহলে x এর মান তো 2 আছে, তাহলে 2 × 2 4 পেলাম। পরেরটা দেখো 3y, গুণাকারে দুটোর মধ্যে 3 × y মানে 3 × 3 9, যোগ 5z, জেডের মান কত? 5, 5 × 5 মানে 25/19x, এক্সের মান কত? 2, তাহলে 19 × 2 মানে 38। তাহলে দেখো এটাই আমাদের উত্তর বেরিয়ে যাবে। 25 আর 9 হচ্ছে 34, আর 4 38, ওপরে 38 আর নিচে 38 আগে থেকে আছে, তার মানে 1, এটাই উত্তর 1, অপশন ডি এখানে সঠিক উত্তর। এরপর দেখো 73 দাগেরটা, এক ব্যক্তি 2টি গরু 1008 টাকায় ক্রয় করে। তিনি একটি গরুকে 20% ক্ষতিতে, অপরটিকে 44% লাভে বিক্রি করে। যদি 2টি গরুর বিক্রয় মূল্য সমান হয়, তাহলে ক্ষতিতে বিক্রি করা গরুর ক্রয় মূল্য কত? তো দেখো দুটো গরু ছিল, দুটো গরু, একটা কী করলো? 20% ক্ষতিতে। 20% ক্ষতি মানে কত? দেখো একটা ক্ষতি, একটা হচ্ছে লাভ। এবার 20% ক্ষতি প্রথমটা বলেছে, প্রথম গরুটা 20% ক্ষতি মানে হচ্ছে 80, আর কি বলেছে? অপরটিকে 44% লাভ। 44% লাভ মানে কত? 144। তো একটার বিক্রয় মূল্য 20% ক্ষতি, অপরটি 44% লাভ, এই দুটো সমান, বিক্রয় মূল্য সমান। এবার দেখো আমরা যদি কাটাকাটি করি এটাকে, 4 দিয়ে যদি কাটি, 4 20 80, 4 3 12, 4 6 24, 4 5 20, 4 9 36। এবার কী পেলাম? 5 = 9। এবার দেখো আমরা কি জানি, এই যে 1008 টাকায় ক্রয় করেছি, এটা যদি আমরা ভাগ করতে চাই, তাহলে কী করতে হবে? আমাদের অনুপাত করতে হবে, কিন্তু এটা আছে সমান সমান।
সমান সমান থেকে অনুপাত করতে গেলে কী করতে হয়, যেটা থাকে সেটা উল্টিয়ে দিতে হয়। মানে 5 আছে 1/5 করব, অনুপাত হয়ে গেল। 9 আছে 1/9 করব। এবার আমাদের রাউন্ড ফিগার করতে হবে, মানে 5 আর 9 লসাগু করব, দিয়ে যে সংখ্যাটা পাবো সেটা এখানেও গুণ করব, এখানেও গুণ করব। তাহলে আমরা 45 গুণ করে দেবো, এখানেও 45, এখানেও 45। 5 9 45, 9 5 45, 9:5 পেলাম অনুপাত। এই অনুপাতে ভাগ হবে 1008 টাকা। উত্তরে আমাদের কী চেয়েছে, বলছে ক্ষতিতে বিক্রয় ক্রয় মূল্য কত। ক্ষতি মানে এই যে 9, এই 9-এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো 9 লিখবো বাই 9-এর 5-এ 14 ইন্টু 1008। কাটাকাটি করলে এটা দেখো 7 14 98, 14 2 28, 9 গুণ 72। তো এটা গুণ করলে আমরা পাবো 648। এটাই উত্তর, অপশন সি। এরপরে 74-এর দাগেরটা, বার্ষিক 16.23% হারে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 6,350 টাকা। তাহলে ওই একই সুদের হারে একই আসলের 5.23 বছরের সরল সুদ কত হবে। তো দেখো প্রথমে লাইন থেকে আমরা প্রথমে কী করব, জটিল সুদের এই যে জটিল সুদটা দিয়েছে এখান থেকে আমরা আসলটা বের করব। তারপরে সেই আসলের ওপর ভিত্তি করে এখানে আমরা সরল সুদ কত বা সুদটা বের করতে পারবো। তো প্রথমে কী চক্রবৃদ্ধি সুদ, দেখো এখানে পার্সেন্ট নিয়ে কাজ করতে হয়। পার্সেন্ট এখানে কী আছে, 16.23, 3 16 48, 48 যোগ 2 50, 50/3%, 50/3%। পার্সেন্টের জন্য নিচে একটা 100, 50 2 100, তার মানে কী থাকলো 1/3 2 6। আর তোমাদের আগে কী বলেছিলাম, ভগ্নাংশের এরকম ক্ষেত্রে নিচে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আসল, উপরে যেটা থাকে সেটা হচ্ছে সুদ। তাহলে সুদও আছে আসলও আছে, তাহলে সুদ প্লাস আসল দুটো মিলিয়ে কত হবে, তাহলে সুদ প্লাস আসল এই দুটো মিলিয়ে হবে 6 আর 1 7। আর আসল তো আমরা আগেই পেয়ে গেছিলাম, আসল মানে 6। তো এভাবে আমরা সাজিয়ে নিলাম, আসল আর সুদ আসল সাজিয়ে নিলাম। এবার দেখো টাইমটা কী বলেছে, বলেছে আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। তার মানে টাইম কত, 3। টাইম 3 মানে আমরা এর পাওয়ারে দেবো 3, এখানেও 3। টাইম যা বলবে পাওয়ারে তাই হবে। টাইম 3 বলেছে, পাওয়ারে 3 দিলাম। তাহলে 6-এর কিউ মানে কত, 6-এর কিউ মানে হচ্ছে 216, আর 7-এর কিউ মানে 343। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম, আসল পেলাম 216, সুদ প্লাস আসল মিলিয়ে পেলাম 343। এবার আমাদের বইয়ে কী দেওয়া আছে, বলেছে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 6,350 সুদ বলেছে। তাহলে দেখো সুদ আসল মিলিয়ে 343, আসল হচ্ছে 216। তাহলে সুদ আসল থেকে যদি আসল বিয়োগ করি আমরা কিন্তু সুদ পেয়ে যাব। তো বিয়োগফল এখানে কত হবে, বিয়োগফল হবে 127। এই 127-এর মানই দেওয়া আছে 6,350। তো সেটাই আমরা লিখব 6,350। একে কত, আর আমাদের আসল বের করতে হবে। আসল মানে কত, এই 216, এই 216-র মানটা আমাদের বের করতে হবে। দেখো 127 ইন্টু 216। তো এবার দেখো কাটাকাটি কী করে যাবে, এটা তোমরা কাটাকাটিটা নিজেরা করবে। আর কাটাকাটি করার যে ফলে যেটা পাবো সেটা হচ্ছে 10,800। তার মানে এটা হচ্ছে আসল। তো আসল আমরা পেয়ে গেলাম। এবার এই আসলের হিসাবে ভিত্তি করে আমরা পরের লাইনের সরল সুদটা বের করব। বলেছে দেখো তাহলে ওই একই সুদের হারে একই আসলের 5.23 বছরের সুদ কত হবে, সরল সুদ। তো দেখো সরল সুদের সূত্র কি, সুদ সমান পি মানে হচ্ছে আসল, আসল কত পেলাম 10,800। সুদের হার, সুদের হার কত বলা আছে, একই সুদের হারে, তার মানে কত 50/3, 50/3। টাইম, টাইম কত বলা আছে, দেখো 5.23 মানে 3 5 15, 15 আর 2 7, 17, 17/3, 17/3 বাই 100। 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 3 3 9, 9 দিয়ে কাটলে দেখো 9 1 9, 9 2 18। আর এখানে কাটাকাটি যাচ্ছে না, তো এটা গুণ করলে আমরা পাবো 12 ইন্টু 50 ইন্টু 17, গুণ করলে পাবো 10,200। এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপরে 75-এর দাগেরটা, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান 40 ডিগ্রি হলে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কত। তো দেখো আমরা কি জানি, এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে প্রতিটি বহিঃকোণের ক্ষেত্রে,
প্রতিটি বহিকোণের ক্ষেত্রে। এখানে এন মানে কতগুলি সংখ্যা, এন সমান আমরা কি জানি, এটা কিন্তু প্রতিটি বহিকোণের ক্ষেত্রে এন সমান হচ্ছে 360 বাই বহিকোণ। বহিকোণ এখানে দেখো বলে দেওয়া আছে, প্রতিটি বহিকোণের মান হচ্ছে 40 ডিগ্রি, 40। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কতগুলি বাহু, 40 দিয়ে কাটলে 9, এন সমান পেলাম 9, এন মানে 9টি বাহু। তো উত্তরে আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে অন্তঃকোণের সমষ্টি, বহুভুজটির অন্তঃকোণের সমষ্টি। অন্তঃকোণের সমষ্টির সূত্র কি? অন্তঃকোণের সমষ্টি এর সূত্র হচ্ছে 180 ইন্টু n বিয়োগ 2, এটা হচ্ছে সূত্র। এবার আমরা এই সূত্রে ফেলবো, 180 আমরা লিখে দেবো, n মানে কত পেলাম 9, 9 থেকে 2 বিয়োগ করলে 7, তো 180 ইন্টু 7 মানে 7 8 56 6, হাতে থাকলো 5, 7 আর 5 12, 1260, এটাই উত্তর 1260, অপশন বি। এরপরে দেখো 76 দাগেরটা, তো এটা বার দিয়ে অঙ্কটা, তো এর জন্য তো আলাদা সূত্র হয়, কিন্তু তোমরা যদি সূত্র ভুলে যাও তাহলে তোমরা কি করবে, দেখো প্রথমে কি করবে, এই যে যার মাথায় বার আছে সেই সংখ্যাটা 3 বার বা 4 বার যে কোনো একটা সংখ্যা যত বেশি লিখবে তত ক্লিয়ার হবে তোমাদের। তো 3 বার তোমরা লিখবে, 3 বার লিখবে মানে কি লিখবে, 4.161616 এভাবে 3 বার লিখবে। তোমরা 4 বার 5 বার যতবার খুশি লিখতে পারো, কিন্তু এটাই আসবে। দেখো আমরা এইভাবে লিখব, প্রথমে কি আছে যোগ, এই দুটোর মধ্যে যোগ, যোগ করার পরে এটা বিয়োগ। তো প্রথমে যোগটা আমরা করব, 8 আর 6 14 4, হাতে থাকলো 1, 2 আর 1 আর 1 2 আর 1 3, 8 আর 6 14 4, হাতে থাকলো 1 3, 8 আর 6 14 4, হাতে থাকলো 1 3, 0.4 আর 3 7। তার মানে এখান থেকে বার মানে কি, বার মানে হচ্ছে যে সংখ্যাটা বারবার আসে। এখানে কি রিপিট হচ্ছে, দশমিকের পরে 3 4 3 4 3 4। তার মানে এটা যদি আমরা শুধু এইটা চাইতো তাহলে আমরা কী করতাম, যদি এখানে বিয়োগ না চাইতো, যদি শুধুমাত্র এইটুকু চাইতো যে এই দুটো যোগফল কত, তাহলে আমরা উত্তর কী করতাম, তাহলে কী করতাম, যে সংখ্যাটা রিপিট হবে বারবার 3 4 3 4 রিপিট হচ্ছে, তার মানে 7.34 মাথায় বার হতো। কিন্তু এটা এখানে চায়নি, এরপরেও বিয়োগ করতে বলেছে, এর থেকে 4.30, এটা থেকে বিয়োগ করবো 4.30 বিয়োগ করব, 4 গেল 0, 4 0 4 0 3। এখানে কি রিপিট হলো, এই 0 4 0 4 0 4 রিপিট হচ্ছে। তার মানে উত্তর আমাদের কি হবে, উত্তর হবে 3.04 তার মাথায় বার, এটা হচ্ছে উত্তর। এখানে দেখো অপশন বি। এরপরে 77 দাগেরটা, 15টি ডিম বিক্রি করে এক ডিম বিক্রেতা 20টি ডিমের ক্রয় মূল্য সমান অর্থ পায়, তাহলে শতকরা হিসাবে তার লাভ কত। তো দেখো প্রথমে যেটা বলবে আমরা লিখে নেব, কি বলেছে, 15টি ডিম বিক্রি করে, তার মানে কি 15টা হচ্ছে বিক্রয় মূল্য, 15 লিখব বিক্রয় মূল্য। আর বলেছি কি এক ডিম বিক্রেতা 20টি ডিমের ক্রয় মূল্য সমান ক্ষতি হয়, বিক্রেতা 20টি ডিমের ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য সমান অর্থ পায়, ক্রয় মূল্যের সমান অর্থ পায়। তার মানে কি, এই যে 20টা এটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে আমরা ক্রয় মূল্যের কাছে লিখব 20। এবার দেখো এরপরের নিয়মটা কি করব, আমরা যেটা বিক্রয় মূল্য সেটা কেটে দেবো, সেটা ক্রয় মূল্য করব, আর যেটা ক্রয় মূল্য ছিল সেটাও কেটে দেবো, বিক্রয় মূল্য করব। তাহলে কিনলাম হচ্ছে 15 টাকায়, বিক্রি করলাম 20 টাকায়। 15 টাকায় একটা জিনিস কিনে নিয়ে আসলে তুমি, এবার সেটাকে 20 টাকায় বিক্রি করলে, তাহলে তো অবশ্যই লাভ হলো। কত টাকা লাভ হলো, 5 টাকা। 15 টাকায় কিনে নিয়ে এসে 20 টাকায় বিক্রি করলো, 5 টাকা লাভ হলো। তাহলে আমরা কি লিখতে পারি এটা, যে 15 টাকায় লাভ হয় 5, একে কত, আর শতকরা চেয়েছে মানে 100 কত, তাহলে 5/15 ইন্টু 100, 5 3 15, 100/3 মানে 33 পূর্ণ 1 3 বা 33.33। তো এখানে দেখো সঠিক উত্তর কোনটা হবে, অপশন সি 33.3। একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিমি গিয়ে ফিরে আসতে 3 ঘন্টা সময় নেয়, যদি স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা হয় তবে নৌকার বেগ কত। তো দেখো প্রথমে তোমরা লিখে নেবে নৌকা স্রোত অনুকূল প্রতিকূল। এবার এখানে কিসের গতিবেগ দেওয়া আছে, স্রোতের বেগ 3 কিমি পার আওয়ার। তাহলে কি করবে, এই যে 3 কিমি পার আওয়ার আছে স্রোতের বেগ, স্রোতের নিচে লিখবে 3, স্রোতের নিচে 3 লিখলে আমরা ধরে নেব নৌকা হচ্ছে এক্স। তাহলে অনুকূল সমান কী হবে, অনুকূল সমান আমরা কি জানি, অনুকূল সমান নৌকা প্লাস স্রোত মানে এক্স প্লাস 3, আর প্রতিকূল সমান নৌকা মাইনাস স্রোত মানে এক্স মাইনাস 3, এটা হবে। এবার দেখো আমরা কি জানি,
সময় সমান দূরত্ব বাই গতিবেগ, এই সূত্রটা আমরা জানি। এবার আমরা সেটাই করব। সময় এখানে কত আছে? 3 ঘন্টা। তো সময় আমরা লিখব 3 সমান দূরত্ব কত? স্রোতের অনুকূলে 12 কিমি গিয়ে আবার ফিরে আসে, তার মানে 12 কিমি যাচ্ছি আবার ফিরেও আসছি 12 কিমি। তো দেখো অনুকূলের বেগটা আমরা লিখব, দূরত্বটা লিখব অনুকূলে। দূরত্ব হচ্ছে 12 বাই গতিবেগ x + 3 প্লাস প্রতিকূলে আবার ফিরে আসছি। 12 কিমি যখন গিয়েছি তাহলে তো 12 কিমি ফিরে আসবে, আবার লিখব 12 দূরত্ব বাই গতিবেগ x - 3। তো এবার দেখো আমরা কিন্তু আর ক্যালকুলেশন করব না, এবার করলে অনেকটা বড় হয়ে যাবে। তো এবার আমরা কি করব? অপশন টেস্ট করব। এখানে দেখো আমরা এক্স মান কী ধরেছিলাম? নৌকা ধরেছিলাম এক্স। উত্তরে কী চেয়েছে? তবে নৌকার বেগ কত, মানে এক্সের মানই আমাদের বের করতে হবে। তো এক্সের মান আমরা প্রথমে ধরে নেব 9। 9 যদি ধরি, তখন 9 যদি এখানে হয় 9 + 3 মানে 12, আর 9 থেকে 3 বিয়োগ করলে 6। তাহলে কী হলো? 12/12 মানে এখানে হলো 1 যোগ 12/6 মানে 2, 1 যোগ 2 এখানে 3 হলো, আবার এখানেও 3 আছে। তার মানে প্রথম অপশানটাই মিলে যাচ্ছে, আমাদের আর কিছু ঘাটতি হলো না। অপশান এ এখানে সঠিক উত্তর। তার মানে নৌকার বেগ হচ্ছে 9 কিমি/আওয়ার, অপশান এ। এরপরে 79 দাগেরটা, মুনমুন প্রথম দিন 3টি ছবি আঁকতে পারে, দ্বিতীয় দিন 6টি, তৃতীয় দিন 12টি। তাহলে তিনি 7 দিনে মোট কতগুলি ছবি আঁকতে পারবেন? তো দেখো এই জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে a (r(n-1/r-1)) এখানে এর মানে কি? এর মানে হচ্ছে প্রথম পদ। আর মানে কি? আর মানে হচ্ছে অনুপাত, আর এর মানে হচ্ছে মানে মোট সংখ্যা। তো এবার দেখো আমরা সূত্রে ফেলবো। এখানে এ মানে প্রথম পদ কত আছে এখানে দেখো, প্রথম দিন 3টি মানে প্রথম পদ হচ্ছে 3 ইন্টু আর এন মানে কত? দেখো আর মানে কি? আর মানে আমরা কি বললাম? অনুপাত। তাহলে এখানে অনুপাতটা কত হবে? অনুপাতটা হবে 2, 2-এর পাওয়ারে হবে 7 বিয়োগ 1। তাহলে এখানে 2 বিয়োগ 1 এরকম থাকলো। এবার আমরা একটা ক্যালকুলেশন করলেই উত্তর বেরিয়ে যাবে। 3 ইন্টু 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকছে, নিচে 1 মানে কিছুই নয়। 2-এর পাওয়ারে 7 মানে কত? 2-এর পাওয়ারে 7 মানে হচ্ছে 128 বিয়োগ 1। 128 থেকে 1 বিয়োগ করলে 127, 3 ইন্টু 127, তাহলে কত হবে? 3 ইন্টু 127 মানে 381। এটাই উত্তর, 381। অপশন বি সঠিক উত্তর। এরপর 80 দাগেরটা, ঘনকাকৃতি একটি জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 2/3 অংশ পূর্ণ থাকে। চৌবাচ্চার বাহুর দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? তো দেখো এখানে যে লাইনটা বলেছে যে ঘনকাকৃতি একটি জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 লিটার জল তুলে নেওয়ার পরে চৌবাচ্চাটির এত অংশ পূর্ণ থাকে, তুলে নেওয়ার পরে। তাহলে এখানে 2/3 অংশ বাকি থাকে, তাহলে যে বাকি থাকছে মানে 2/3 অংশ পূর্ণ থাকে, তাহলে বাকি থাকছে কতটা? 3 ভাগের মধ্যে 2 ভাগ পূর্ণ থাকছে, বাকি থাকছে কত? এই 3 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে এটা হচ্ছে বাকি থাকছে 1/3। এবার দেখো পরের লাইনে একটা জিনিস বলেছে চৌবাচ্চাটির বাহুর দৈর্ঘ্য 1.2 মিটার, 1.2 মিটার। তাহলে এই যে 1.2 মিটার, এটা যদি আমরা ডেসিমিটারে প্রকাশ করি, মিটারে যদি ডেসিমিটারে প্রকাশ করি তাহলে কী হবে? 12 ডেসিমিটার। তো এবার আমরা সূত্রের দিকে আসবো। সূত্রটা কি? ঘনকের আয়তনের যে সূত্র, ঘনকের আয়তনের সূত্র সেটা হচ্ছে এ কিউব, মানে বাহুর কিউব। আর এর মধ্যে বাকি ছিল কতটা? আয়তন বাকি ছিল 1/3, 1/3 ইন্টু 12 কিউব। যেহেতু আয়তনের ক্ষেত্রফল ঘনকের আয়তনের ক্ষেত্রফল এ কিউব মানে বাহুর কিউব, তাহলে 12 ইন্টু 12 ইন্টু 12 এরকম আমরা পেয়ে গেলাম। 3 4 12। তাহলে দেখো কী থাকলো? 12 গুণ 12 গুণ 4, 12 স্কোয়ার 144, 144 গুণ 4 মানে 576। আয়তন পেলাম 576 ঘন ডেসিমিটার। তাহলে এটা পেলাম আয়তন। উত্তরে কিন্তু আমাদের এটা চাইনি, বলেছে প্রতি বালতিতে কত লিটার জল ধরে।
প্রতি বালতিতে কত লিটার জল ধরে। আর প্রথমে কি বলেছিল, চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নেওয়া হলো, মানে একই সমান থাকবে সেই মাপের 64 বালতি। তাহলে মোট 64 বালতি তোলা হলো। আর তাহলে প্রতি লিটারের কত হবে, মানে প্রতি বালতিতে 64 বালতি তোলা হলো, তাহলে প্রতি বালতিতে তার মানে কি মোট 576 বাই 64, এটা করলে উত্তর বেরিয়ে যাবে। তো এটা কাটাকাটি করলে কী হবে, 9 দিয়ে দেখো কাটাকাটি যাবে একবারে 9, এটাই উত্তর 9। অপশান এ সঠিক উত্তর হবে। তো এরপর 81 দাগেরটা, আচ্ছা 81 দাগেরটা তোমরা নিজেরা করবে, আর না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, এটা গড়ের অঙ্ক। এরপর 82 দাগেরটা, এ বিকে একটি পেন 8% ক্ষতিতে, বি সিকে 10% ক্ষতিতে 16.56 টাকায় বিক্রি করে, তাহলে এ কত টাকায় কিনেছিল। তো দেখো প্রথমে তিনজন ছিল, এ বি আর সি। কী করেছে, এ একটি পেন বিকে 8% ক্ষতিতে বিক্রি করে, তার মানে কি এ ধরো পেনটা বাজার থেকে 100 টাকা কিনে নিয়ে আসলো, সেটা বিকে বিক্রি করে দিল 8% ক্ষতি, তার মানে 108% ক্ষতি মানে কত, 92 টাকা বিক্রি করলো। এরপরে বি কী করলো, বিও নিজের কাছে রাখলো না, বি আবার সিকে বিক্রি করে দিল কত টাকায়, 10% ক্ষতিতে। তাহলে বি কত টাকায় কিনেছিল, 92 টাকায়, এই টাকাটার 10% ক্ষতি মানে 90/100, একটা শূন্য কেটে গেল, 92 গুণ 9 মানে 828/10 আছে মানে 0.8, 82.8। এবার কি বলেছে, এই যে মানটা পেলাম, এই যে টাকাটা পেলাম 82.8, এই টাকাটার মানই বলে দিয়েছে 16.56। তাহলে আমরা কী লিখব, এই যে 82.8 এর মানই হচ্ছে 16.56। একের মান কত, উত্তরে দিয়েছে এ কত টাকায় পেনটা কিনেছিল, এ আমরা কত ধরেছি 100, তাহলে এই 100-র মান আমাদের বের করতে হবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। তো দেখো 82.8 ইন্টু 100, দুটো আগে দশমিক মানে নিচে হচ্ছে দুটো শূন্য, একটার আগে দশমিক নিচে আর ওপরে আরেকটা শূন্য, তাহলে দুটো শূন্য কেটে গেল, 828 2-এ 1656, তার মানে 20, এটাই উত্তর 20। এখানে অপশন বি সঠিক উত্তর, 20 টাকা। এরপরে 83 দাগেরটা, সুদের হার 5% থেকে কমে 4% হলো, এক ব্যক্তি পণ্য প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, এক ব্যক্তির প্রাপ্য সুদ 250 টাকা কমে যায়, তাহলে ওই ব্যক্তির জমা মূলধন কত। তো দেখো খুবই সহজ, কত পার্সেন্ট কমলো, 5% ছিল তার থেকে 4% হলো, তার মানে কমলো কত পার্সেন্ট, 1% কমলো। এই যে 1% কমলো, এই 1%-এর মানই এখানে বলেছে 250, 1% কমার ফলেই তো সুদ 250 টাকা কমেছে, তাহলে একের মানই হচ্ছে 250। তাহলে একের মান যদি 250 হয়, উত্তরে কী চেয়েছে, বলেছে ওই ব্যক্তির জমা মূলধন কত। তো দেখো পার্সেন্টের হিসাবে মূলধন কত হয়, মূলধন হয় 100, তাহলে একের মান পেলাম 250, 100-র মান কত এটা বের করতে হবে, তার মানে 250 ইন্টু 100, 25,000, এটাই উত্তর 25,000, অপশন বি। এরপরে 84 দাগেরটা, এ সমান √3/2, তাহলে √1 + এ যোগ √1 - এ এর মান কত। তো দেখো, তো এই মানটা আমাদের এখানে চেয়েছে, আমরা কি করব, এটা একটা স্কোয়ার করে দেবো, আর এই অংশটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে কী হচ্ছে, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তো সেই সূত্রটাই আমরা বসাবো। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ এর স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এর স্কোয়ার মানে কি, এই যে এই সম্পূর্ণটা এর স্কোয়ার, এর রুটের মধ্যে স্কোয়ার করলে কী হয়, শুধুমাত্র রুটটা উঠে যায়, তাহলে থাকে শুধু এ প্লাস 1 + a প্লাস 2ab, 2ab মানে কত, 2 ইন্টু ab মানে √1 যোগ আর প্লাস বি এর স্কোয়ার মানে এই যে এটার স্কোয়ার 1 বিয়োগ এ, এটা হয়। তাহলে দেখো -a প্লাস এ কেটে গেল, তাহলে কী থাকলো 1, এখানে 1 এখানে 1, 1 আর 1-এ 2 যোগ 2 ইন্টু এই যে এই দুটো যদি গুণ করি, গুণ করলে আমরা কী পাবো, এটা গুণ করলে পাবো √1 বিয়োগ এ এর স্কোয়ার, এটা আমরা পেয়ে যাব। তো এরপরের লাইন দেখো, 2 যোগ 2, আচ্ছা 2 যোগ 2 আছে, তো এখানে 2 এখানে 2, আমরা যদি 2 কমন নিয়ে নিই, 2 যদি কমন নিয়ে নিই তাহলে কী হবে,
2 কমন নিয়ে নিলে থাকবে 1 যোগ 1 যোগ, আচ্ছা এরপরে রুট দিলাম কেন, দেখো 1 তো পেলাম, এরপরে দেখো 1 বিয়োগ, এখানে আমাদের বইয়ে এর মান দেওয়া আছে √3/2, তো √3/2কে যদি স্কোয়ার করি, তো √3-এর সাথে যদি স্কোয়ার করা হয় √3 মানে শুধু রুটটা উঠে যাবে, 3 থাকবে, আর 2-এর স্কোয়ার মানে 4, এটা থাকবে শুধু। এরপরের লাইনে কী হবে দেখো, 2 কমন গেল, 1 যোগ 4 1-এ 4, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তা রুট 1/4 মানে কত, রুট থেকে বের করলে 1/2 থাকবে, এটা থাকবে, তো আমরা সেটাই এখানে লিখে দেবো 1/2। এরপরের লাইনে 2 ইন্টু 2 1-এ 2, 2 আর 1-এ 3, 3/2, তার মানে 2 2 কেটে গেল, শুধু থাকলো 3, উত্তর আমাদের বেরোলো 3। কিন্তু এটা উত্তর নয়, কেন উত্তর নয়, উত্তর কিন্তু আমাদের চেয়েছিল শুধুমাত্র এইটুকুর মান, স্কোয়ারের মান চাইনি, আর আমরা এটা কী বের করলাম, স্কোয়ারের মান, তাহলে শুধু এইটুকুর মান করতে গেলে কী হবে, তাই এখানে একটা রুট দিয়ে দেবো, তাহলে উত্তর বেরিয়ে যাবে √3, এটাই উত্তর, অপশন এ, এটাই উত্তর। এরপরে 85 দাগেরটা, যদি একটি ভগ্নাংশের লবকে 20% বাড়ানো হয় আর হরকে 10% হ্রাস করা হয়, তাহলে ভগ্নাংশটি হয় 16/21, ভগ্নাংশটি কত। তো দেখো আমরা কী করব, উপরে যেটা থাকে সেটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর, আমরা ধরবো লব হচ্ছে x, হর হচ্ছে y, উপরেটা লব নিচেরটা হর, লব ধরলাম x, হর ধরলাম y। পরের লাইনে বলেছে লবকে 20% বাড়ানো হলো 20%, মানে 120 হলো, আর হরকে 10% হ্রাস করা হলো, তাহলে কত হলো, 90 হলো, করা হলে তবে ভগ্নাংশটি হয় 16/21, এটাই আমাদের চেয়েছে। তাহলে আসল ভগ্নাংশটি কত, মানে x/y এর মান আমাদের চেয়েছে। দেখো 30 দিয়ে কাটলে 30 3-এ 90, 30 4-এ 120, 3 7-এ 21, 4 4-এ 16, x/y সমান কত পেলাম, 4/7, তো এটাই চেয়েছে 4/7, অপশন বি। এরপর 86 দাগেরটা, 1-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার, এভাবে 10-এর স্কোয়ারের মান হচ্ছে 385, তাহলে 2-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার, এইভাবে 20 স্কোয়ারের মান কত। তো প্রথমে তোমরা লিখে নেবে এই পর্যন্ত মান আমাদের চেয়েছে। দেখো আমরা যদি এখান থেকে কমন নিই, 2-এর স্কোয়ারটা কমন নিয়ে নিই, তাহলে কি থাকছে, 1 মানে 1-এর স্কোয়ার, কোনো ব্যাপার নয় এটার জন্য, প্লাস 2-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার প্লাস, এভাবে যাচ্ছে আস্তে আস্তে 10-এর স্কোয়ার পর্যন্ত যাচ্ছে, এই পর্যন্ত গেল। এবার যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে 1-এর স্কোয়ার 2-এর স্কোয়ার 3-এর স্কোয়ার, এটুকুর মান আমাদের বইয়ে বলেই দেওয়া আছে, কত বলা আছে, 385, তো আমরা সেই মানটাই বসিয়ে দেবো, 2-এর স্কোয়ার মানে 4 ইন্টু 385, এটা গুণ করলে কত হবে, 4 5-এ 20, 0 হাতে থাকলো 2, 34-এ 4 হাতে থাকলো 3, 15, 1540, এটাই উত্তর 1540, অপশন সি এখানে সঠিক উত্তর। এরপরে থাকো 87 দাগেরটা, একটি রম্বসের ক্ষেত্রফল 144 বর্গ সেমি, এর একটি কর্ণ অপর কর্ণের দ্বিগুণ হলে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত। তো দেখো এটা যদি একটা রম্বস হয়, রম্বসের কি প্রতিটি বাহুই সমান হয়, এটা যদি এটাও এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, মানে প্রতিটি বাহুই সমান, একটা বাহু যা হবে প্রতিটি বাহু তাই, প্রতিটি বাহুই সমান। আর ক্ষেত্রফল দেখো, সরি কর্ণ, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, কর্ণটা কী করে দেখানো হয়, একটা হচ্ছে D1, একটা হচ্ছে D2। এবার দেখো ক্ষেত্রফলে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু D1 ইন্টু D2, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র রম্বসের। এবার আমরা সেটা এখানে বসিয়ে দেবো, রম্বসের ক্ষেত্রফল বলেছে 144, তো ক্ষেত্রফলের নিচে 144 দেবো, সমান 1/2 ইন্টু, এবার আমরা কী দেবো, D1 D2। দেখো এখানে একটা লাইন বলেছে এর একটি কর্ণ অপর কর্ণের দ্বিগুণ, একটি কর্ণ অপর কর্ণের দ্বিগুণ, মানে একটি যদি x হয় অপরটি হবে এর দ্বিগুণ 2x, এটাই বলেছে। তাহলে এই দুই কেটে গেল, এক্সের স্কোয়ার সমান আছে 144, এক্স সমান অবশ্যই 12 হবে, 12 স্কোয়ার 144, তো এক্স সমান পেলাম 12। এবার দেখো এক্স সমান যদি 12 হয় তাহলে অপর কর্ণটা কত হবে, একটা কর্ণ অপর কর্ণের দ্বিগুণ, তো এক্স আমরা ধরেছিলাম একটি কর্ণ, অপর কর্ণ কত হবে, এর দ্বিগুণ, মানে 12 গুণ 2 24। উত্তরে আমাদের চেয়েছে কি, বলেছে বড় কর্ণ, বৃহত্তম কর্ণ, তার মানে 24 সঠিক উত্তর, অপশন বি।
এরপরে দেখো 88 দাগেরটা, একটি ট্রিপে একটি বাস থেকে আয় 1000 টাকা, বাসের ভাড়া যদি 50% বেড়ে যায় আর যাত্রী সংখ্যা 20% কমে যায়, তাহলে প্রতি ট্রিপের আয় কত হবে? এই যে প্রথমে একটা লাইন বলেছে যে একটি বাস থেকে আয় 1000 টাকা, মানে প্রতি ট্রিপে এই যে 1000 টাকা বলেছে, আমরা কী করবো, এমন একটা সংখ্যা ধরে নেব যে মানে যাত্রী সংখ্যা এমন একটা ধরে নেব যার সাথে গুণ করলে, মানে টিকিটের দাম গুণ করলে 1000 টাকা আসে। তো আমরা কী করব, যাত্রী সংখ্যা ধরবো 100 জন যাত্রী আছে আর প্রত্যেকের কাছ থেকে 10 টাকা করে নিল, তাহলে ভাড়া কত হবে? ভাড়া হবে 10 টাকা, 10 টাকা করে নিচ্ছে, তাহলে দেখো মিলে যাচ্ছে 1000 টাকা। 100 জন যাত্রী আছে, 10 টাকা করে ভাড়া নিচ্ছে, কত টাকা হবে? 100 গুণ 10 মানে 1000 টাকা। প্রথম লাইনটা আমাদের মিলে গেল। পরে দেখো বাসের ভাড়া যদি 50% বেড়ে যায়, যাত্রীর সংখ্যা 20% কমে যায়, তাহলে বাসের ভাড়া 50% বেড়ে যায়, তার মানে কি ভাড়া আগে কত ছিল? 10 ছিল, এর 50% বাড়বে, তাহলে দেখো ভাড়া বর্তমানে কত হবে, মানে বাসের ভাড়া আর যাত্রী কমে যাওয়ার পরে কত হবে? 10 ইন্টু 10-এর 50% কত? 5। 10-এর 50% হচ্ছে 5। ভাড়া কি বলেছিল? যাত্রীর সংখ্যা 20% কমে যায় আর ভাড়া 50% বেড়ে যায়, তাহলে এটা আমাদের ভাড়াই হলো 5 বাড়লো, আগে ছিল 10 টাকা ভাড়া, এখন হলো 15 টাকা, 5 বেড়ে গেল 15 টাকা, 15 টাকা ভাড়া হলো। আর একটা হচ্ছে যাত্রী, বলেছে কি বাসের যাত্রী সংখ্যা 20% কমে যায়, তাহলে 100 ছিল যাত্রী, 20% কমে গেল মানে 80 হলো। 80 জন যাত্রী প্রত্যেকে 15 টাকার টিকিট কাটলো, তাহলে কত টাকা আয় হলো বাস ড্রাইভারের? 80 জন যাত্রী আছে, প্রত্যেকেই 15 টাকা করে টিকিট কাটলো, তাহলে কত টাকা হলো? 80 ইন্টু 15 কত হবে? 8-15 120 আর একটা শূন্য, 1200, নতুন আয় হবে 1200 টাকা, অপশন বি। এরপরে 89 দাগেরটা, এক নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে রতনবাবু 62.5% প্রদত্ত ভোট পেয়ে 3400 ভোট জয়ী হয়। যদি ওই নির্বাচনের 15% ভোটার ভোটদানে বিরত থাকে, তবে মোট ভোটারের সংখ্যা কত? তো দেখো 2 জন প্রার্থী আছে, 2 জন প্রার্থী, তার মধ্যে একজন কি রতনবাবু 62.5% পেয়েছে, এই ভোটটা পেয়ে এত ভোটে জয়ী হয়েছে। তাহলে দেখো আমরা যদি ধরি যে 100 আছে মোট ভোট, তার মধ্যে 2 জন প্রার্থী আছে, এই 2 জন প্রার্থীর মধ্যে একজন রতন পেয়েছে 62.5%, তাহলে 100-র মধ্যে 62.5 পেলে একজন, অপরজন কত পাবে? 100 থেকে 62.5-এর বিয়োগফল যেটা, সেটাই তো। বিয়োগফল কত এখানে বিয়োগফল হচ্ছে 37.5, তাহলে একজন পেলে এটা, একজন পেলে এটা, এদের পার্থক্য কত? তো এখানে পার্থক্য হচ্ছে 25-এর পার্থক্য। এই যে পার্থক্য 25, এর মানে আমাদের বলে দিয়েছে, কত বলেছে? 3400, তাহলে 25 সমান হলো 3400, একে কত আর 100 কত, তাহলে মোট ভোট পেয়ে যাবো এখানে 25 4 100, 34 ইন্টু 4, 3400 ইন্টু 4 মানে 13,600, এটা হচ্ছে মোট ভোট। এটা কিন্তু পরের লাইনের মনে নয়, মানে 15% ভোট বিরত ছিল এইটা নয়, মোট ভোট হচ্ছে 13,600। এরপরে কিন্তু এর মধ্যে এই 13,600-এর মধ্যেই 15% ভোটার ভোটদানে বিরত ছিল, তাহলে মোট ভোটারের সংখ্যা কত হবে? তাহলে মোট ভোট যদি 100 হয়, তার মধ্যে 15% ভোটদানে বিরত ছিল, তাহলে ভোট দিল কজন? 85 জন। এই 85-র মানে হচ্ছে 13,600, একে কত আর 100 কত, তো এটা বের করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে, 85 ইন্টু 100। এটা দেখো কাটাকাটি যাবে, এটা 5 দিয়ে কাটলে 5 17 85, আর 5 দিয়ে কাটলে 5 20 100, 17 দিয়ে কাটাকাটি যাবে, 17 8 134 আর দুটো শূন্য, 8 2 16 মানে 16,000, এটাই উত্তর, 16,000, অপশন বি। এরপরে দেখো 90 দাগেরটা, বাবার বয়স আজ ছেলের বয়সের থেকে 3 গুণ, বাবার বয়স ছেলের থেকে 3 গুণ বর্তমানে, মানে ছেলে যদি এক্স হয়, বাবা হবে এর 3 গুণ মানে 3x, এটাই বলেছে প্রথম লাইনে। পরের লাইনে বলেছে কি 15 বছর পর বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ, 15 বছর পর,
তার মানে কি বাবার যদি 15 বছর পরে, এরকম তো নয় যে ছেলেরও 15 বছর বাড়বে না, ছেলেরও 15 বছর বাড়বে, দুজনেরই 15 করে বাড়বে। 15 বছর পরে কি বলেছে, পিতার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, তাই তো বলেছে। 15 বছর পর বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ, তার মানে এই 15 বছর পর বাড়লো, এরপরে হবে বাবার বয়স ছেলের দ্বিগুণ। তাহলে কি বলেছে, ছেলের বর্তমান বয়স কত। বর্তমানে আমরা কি ধরেছিলাম, ছেলের হচ্ছে এক্স, বাবার হচ্ছে 3x। এটা চেয়েছে ছেলের, মানে এক্সের মান চেয়েছে, তো এখান থেকে এক্সের মান বার করব। কোনাকুনি গুণ করলে দেখো 3x যোগ 15 সমান 2x যোগ 2 15 30। 3টে এক্স থেকে 2টো এক্স বিয়োগ করলে একটা এক্স, 30 থেকে 15 বিয়োগ করলে 15, এক্সের মান পেলাম 15। তো এটাই উত্তর, 15। বর্তমানে ছেলের বয়স 15 বছর, অপশন বি। এরপরে 91, এক ব্যক্তি তার বাড়ি থেকে 4 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে তার অফিসে 5 মিনিট দেরিতে পৌঁছায়। যদি তিনি তার বেগ 1 কিমি পার আওয়ার বাড়িয়ে দেয় তবে 10 মিনিট আগেই পৌঁছে যায়। বাড়ি থেকে অফিসের দূরত্ব কত। তো এখানে একটা সূত্র আছে, আমরা কি জানি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে সময় সমান দূরত্ব বাই গতিবেগ। প্রথমে দেখো দূরত্ব আমরা ধরে নেব এক্স কিমি, বাড়ি থেকে অফিসের দূরত্ব কত, আমরা দূরত্ব ধরে নিলাম এক্স কিমি। তো দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব হলাম এক্স বাই গতিবেগ কত, প্রথমেটা কত 4 কিমি পার আওয়ার। কিন্তু এই গতিবেগটা যাওয়ার ফলে তার অফিসে 5 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে সঠিক সময় যদি আমরা পৌঁছাতে চাই তাহলে কী করব, 5 মিনিট আগে পৌঁছাতে হবে, তার মানে বিয়োগ 5। আর এটা হচ্ছে কিমি পার আওয়ার আছে, মানে ঘন্টায়, তাহলে এটা আমরা ঘন্টায় করব বাই 60। আর একটা কী আছে, তার গতি যদি 1 কিমি পার আওয়ার বাড়িয়ে দেয়, মানে আগে ছিল 4 কিমি পার আওয়ার, এখন 1 বাড়িয়ে দিল, মানে 5 কিমি পার আওয়ার হল। তাহলে আবার একইভাবে লিখব দূরত্ব বাই গতিবেগ 5 কিমি পার আওয়ার। কিন্তু এই গতিটাও সঠিক নয়, এই গতিটা যাওয়ার ফলে 10 মিনিট আগেই পৌঁছে যায়। তাহলে আমরা যদি সঠিক সময় পৌঁছাতে চাই তাহলে কী করব, 10 মিনিট পরে পৌঁছাবো, মানে যোগ 10/60, এই দুটোর সমান। তাহলে আমাদের দূরত্ব বের করতে হবে, মানে এক্সের মান আমাদের বের করতে হবে। দেখো এক্সগুলো যদি আমরা একই দিকে আনতে চাই, x/4 বিয়োগ x/5 সমান 10/60, এই মাইনাসটা এদিকে গেলে প্লাস 5/60। তাহলে দেখো 4 আর 5-এর লসাগু হচ্ছে 20, 4 5-এ 20, 5 4-এ 20, 5x থেকে 4x বিয়োগ করলে শুধু x সমান 60 আর হচ্ছে 15, 15 4-এ 60, 4 5-এ 20, x সমান পেলাম 5। এটাই উত্তর, দূরত্ব হচ্ছে 5 কিমি, অপশন ডি। এরপরে 92 দাগেরটা, 1-এর কিউ যোগ 2-এর কিউ যোগ 3-এর কিউ এভাবে 12-র কিউ, এদের যোগফলের মান কত। তো এই যোগ করার জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে n ইন্টু n+1 n ইন্টু n+1/2 আর এই সম্পূর্ণটার পাওয়ারে স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। আর এর মানে কত, মোট কতগুলি সংখ্যা। তো এখানে মোট কতগুলি সংখ্যা আছে, 1 2 3 4 এভাবে 12টা আছে, তার মানে n এর মান হচ্ছে 12 ইন্টু এনের জায়গায় 12 বসালে 12 আর 1-এ 13/2 পাওয়ার হচ্ছে স্কোয়ার। 2 6 12, মানে 6 13 কত হবে, গুণ করলে 78, 78-এর স্কোয়ার, 78-এর স্কোয়ার করলে কত হবে, স্কোয়ার করলে হবে 6084, এটাই উত্তর 6084, অপশন সি। এরপরে 93, প্রগতিটির 200তম পদ পর্যন্ত যোগফল কত। 1 5 6 10 11 15 16 20 এইভাবে যাচ্ছে, 200 পর্যন্ত যাবে, এর যোগফল কত। তো দেখো আমরা কী করবো, প্রথমে এটা ভেঙে নেব, মানে কি দুটো দুটো করে যোগ করব, 1 আর 5-এ 6 যোগ 6 আর 10-এ 16 যোগ 11 আর 15-এ 26 যোগ 16 আর 20-তে 36। এবার দেখো এই পর্যন্ত আসলো। এবার দেখো প্রত্যেকের মধ্যে গ্যাপ কত, 10-এর গ্যাপ, এখানেও 10, এখানেও 10, 10-এর গ্যাপ। এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে SN সমান n/2 2a যোগ n বিয়োগ 1 ইন্টু ডি, এটা হচ্ছে সূত্র। তো আজকের বেশিরভাগ অঙ্কগুলি সূত্র দিয়েই হচ্ছে, তোমরা একটু ভালো করে দেখো, তোমরা বুঝে যাবে। দেখো SN, এস মানে কি, এখানে এস মানে হচ্ছে যোগফল, এন মানে হচ্ছে মোট সংখ্যা কতগুলি আছে, এ মানে কি, এ মানে হচ্ছে প্রথম সংখ্যা, আর ডি মানে হচ্ছে প্রত্যেকের মধ্যে গ্যাপ। তো আশা করি দেখো এই নিয়মে ফেললে তোমরা অঙ্কটা করে ফেলবে। তো তোমরা এটা নিজেরা করবে,
নিজেরা করবে এই অঙ্কটা, তারপরে কমেন্টে জানাবে। তো এরপরে দেখো 94 দাগেরটা, একটি শহরের বর্তমান জনসংখ্যা 67,600। যদি শহরের প্রতি বছর 4% করে জনসংখ্যা বাড়ে, তাহলে 4 বছর আগে জনসংখ্যা কত ছিল? তো আমরা 2 বছর আগে আমরা ধরে নেব যে 2 বছর আগে ওই শহরের জনসংখ্যা ছিল এক্স জন জনসংখ্যা ছিল। এবার কি হচ্ছে, প্রতি বছরই 4% করে বাড়ছে, তাহলে 2 বছর আগে ছিল এক্স জন, এরপরে 4% বাড়লো মানে 104/100 হলো। তারপরে আবার 1 বছরে বাড়লো 104/100। এবার এটা বর্তমানে চলে আসলো, এই সম্পূর্ণটা হচ্ছে বর্তমানে চলে আসলো। এবার দেখো বর্তমানের মান এখানে বলা আছে, বর্তমানের লোক সংখ্যা 67,600। তাহলে 2 বছর আগে কত ছিল, মানে এই এক্সের মান আমাদের চেয়েছে। কাটাকাটিগুলো দেখো 2 দিয়ে কাটলে আর 4 দিয়ে কেটে দাও, 4 25 100, 4 26 104, 25 26। কাটাকাটিগুলো দেখো 26-এর স্কোয়ার কিন্তু 676 হয়, 676 হয়। তাহলে কি হলো, এখানে এক্স সমান হবে 25 গুণ 25 625, 625 গুণ 100 মানে দুটো শূন্য, 62,500। অপশন এ সঠিক উত্তর। এরপরে 95 দাগেরটা, যদি 2-এর পাওয়ারে a-1 যোগ 2-এর পাওয়ারে a+1 সমান 320 হয়, তাহলে এ এর মান কত? দেখো একটু আলাদা অঙ্ক, তোমরা ভালো করে বুঝবে। আমরা এই যে দুটো সংখ্যা 2-এর পাওয়ারে a-1, 2-এর পাওয়ারে a+1, এই দুটোর থেকে যদি আমরা 2 পাওয়ারের a-1 কমন নিই, তাহলে কি থাকবে এখানে? কি থাকবে? প্রথমে তো এটুকু থেকে থাকবে 1 যোগ 2-এর পাওয়ার থাকবে 2। এবার দেখো তোমরা বলবে কীভাবে আনলাম এটা, 2-এর পাওয়ারে 2 কীভাবে আনলাম? দেখো কোনো একটা সংখ্যা আছে, না, তুমি এই সংখ্যাটাই দেখো a-1 আছে, এখান থেকে যদি a+1 আসতে হয় তাহলে কত ঘর বাড়াতে হবে? অবশ্যই 2 ঘর। দেখো তোমাদের কনফিউজ যাদের হচ্ছে, a-1 আছে, এখান থেকে যদি a+1 করতে যাই তাহলে 2 ঘর বাড়াতে হবে। দেখো 2 যদি বাড়িয়ে দিই কত হবে এখানে? -1 + 2, তার মানে যেটা বড় হয় তার আগের চিহ্নটা বসে, যোগ, মাইনাসে প্লাসে মাইনাস, এ যোগ 1, এটাই আসলো। তো এটাই আমরা বলতে চাইছি যে 2 আসলে মানে পাওয়ারে 2 দিলে এই সংখ্যাটাই আসছে। তো এরপরে আমরা 320 দেবো যেমন ছিল। তাহলে দেখো 2-এর পাওয়ারে a-1 থাকলো, আর ইন্টু 2-এর স্কোয়ার মানে 4, 4 আর 1 5 সমান 320। এবার দেখো কাটাকাটি যাবে, এটা 5 দিয়ে কাটলে 5 6 30, 5 4 20, 64। এখানে আছে 2-এর পাওয়ারে a-1, এখানে আছে 64। আচ্ছা আমরা এখানে 2 যদি করতে চাই, মানে বেস যদি দুটোই সমান করতে চাই, তাহলে 2-এর পাওয়ারে কত দেবো যার ফলে 64 আসবে? 2-এর পাওয়ারে যদি আমরা 6 দিই তাহলে 64 আসে। তাহলে 2-এর পাওয়ারে a-1 সমান 2-এর পাওয়ারে 6, বেস সমান হয়ে গেল, তার মানে পাওয়ার দুটোই আমরা সমান করব। a-1 সমান 6, এই পাওয়ার দুটো আমরা সমান করলাম। a-1 সমান যদি 6 হয়, এ সমান কত হবে? 6 আর 1 7, এটাই আমাদের চেয়েছে, এর মান 7, অপশন সি। এরপরে 96 দাগেরটা দেখো, 8a-1/7 5 হলে এর সর্বোচ্চ মান কত? তো দেখো কিছুই করার দরকার নেই, এখানে যেমন আছে সেরকম তোমরা লিখবে। কোনটা কী চিহ্ন সেটা এই ক্ষেত্রে না জানলেও হবে, কারণ এখানে সর্বোচ্চ মানই চেয়েছে। তাহলে আমরা যেভাবে সরল করি সমান সমান এদিকে ওদিকে গুণ করে, সেভাবেই করব। 8a-1, 7 5 35, 8a, এই -1টা এদিকে গেলে +1 হয়ে যাবে 36, এ হবে 36/8। কাটাকাটিগুলো দেখো 8 4 32, 8 5 40, 4.5, 4.5, এটাই উত্তর। সর্বোচ্চ মান 4.5, অপশন ডি। এরপরে দেখো 97 দাগেরটা, x*y সমান 2x যোগ y বিয়োগ 2xy হলে x*4*5 এর মান কত? দেখো যখন এরকম থাকবে x*y এরকম থাকবে, তোমরা যেটা উত্তরে চাইবে সেটার সাথে কম্পেয়ার করবে। মানে এই 4-এর মান 4 সমান ধরবো x, 5 সমান ধরবো y, এভাবে আমরা ধরবো। এটা যদি ধরি আমরা কী আসবে তাহলে? 4 সমান পেলাম x, 5 সমান পেলাম y, এর সমান কত আসবে? দেখো ছিল কি 2x যোগ y বিয়োগ 2xy, এটা ছিল, যেখানে x সমান আমরা পেলাম 4, y সমান পেলাম 5। শুধুমাত্র মানটা বসিয়ে দেবো, x সমান 4, 4 2 8 যোগ
ওয়াইয়ের মান আছে 5 বিয়োগ 2xy মানে কত হলো 2 × 4 × 5, 18 5 13 বিয়োগ 40। 13 থেকে 40 বিয়োগ করলে কত হবে? প্রথমে তো মাইনাস আসবে, আর 13 থেকে 40 বিয়োগ করলে 27, -27। এটাই উত্তর। অপশন বি এখানে সঠিক উত্তর, -27। এরপর 98 দাগেরটা, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:4:5, তবে বৃত্তস্থ কোণের চতুর্থ কোণের মান কত? তো প্রথমে তোমাদের একটু আলাদা লাগবে, বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? এর মানে হচ্ছে একটা চতুর্ভুজ থাকবে, সেই চতুর্ভুজের প্রতিটি কোণ বৃত্তের সাথে স্পর্শ করে থাকবে, এর মানে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো এরকম একটা বৃত্ত থাকবে, এবার কী হবে, একটা চতুর্ভুজ থাকবে যার প্রতিটি কোণই বৃত্তের সাথে স্পর্শ করবে, প্রতিটি কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। অবশ্যই কিন্তু প্রতিটি কোণ বৃত্তের সঙ্গে স্পর্শ করে থাকতে হবে, না হলে কিন্তু হবে না। তো এটা হলো। এবার কি বলেছে, পরপর 3টি কোণের অনুপাত 1:4:5, এটা ধরলাম 1x, 4x, এটা ধরলাম 5x। তাহলে চতুর্থ কোণ মানে এই কোণটার মান আমাদের চেয়েছে, এটা বের করতে হবে। দেখো এর জন্য একটা সূত্র হয় বা প্রপার্টি হয়, সেটা হচ্ছে কি, কোণাকুণির যে কোণগুলি আছে, মানে এদিকে এদিকে অথবা এদিকে এদিকে সামনাসামনি যে কোণগুলি হয়, সেই কোণ দুটির যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে 1x আর 5x এই দুটোর যোগফল 180 ডিগ্রি হবে। আবার এখানে 4x আছে, এটা আর এখানে যেটা থাকবে এই দুটোর যোগফলে 180 হবে। তো আমাদের যেহেতু এই দুটোর মান জানা আছে 1x যোগ 5x, তো আমরা সেটা সমান লিখব 180। এখান থেকে এক্সের মান আমরা পেয়ে যাব, এক্স সমান কত হবে, 5 আর 1 6x, মানে 180/6 মানে 30। এক্সের মান পেলাম 30 ডিগ্রি। তাহলে এক্সের মান যদি 30 হয়, 1x মানে এটা 30 হলো, 30 ডিগ্রি। এটা কত হবে, 30 × 4 120 ডিগ্রি। এটা কত হবে, 30 × 5 মানে 150 ডিগ্রি। এটা 150 ডিগ্রি পেলাম। এবার তোমাদের একটু আগে কী বললাম, সামনাসামনির কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে একটা যদি 120 হয়, তাহলে এটা কত হবে, এটা কত হবে, এটা যদি 120 হয়, এটা কত হবে, 60 হবে। তাহলেই তো দুটির যোগফল 180 ডিগ্রি হবে। 60 আর 120 যোগফল কত, 180 ডিগ্রি। আর তোমাদের কি বললাম, যে সামনাসামনির দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। এখানে একটা হচ্ছে 120, তাহলে অপরটা অবশ্যই 60 ডিগ্রি হবে। তো আমাদের এই 60 ডিগ্রি মানটাই চেয়েছে এই কোণটা, চতুর্থ কোণটা, এটাই উত্তর, 60 ডিগ্রি, অপশন এ। এরপরে 99, x ≠ y হলে নিচের কোণটি সঠিক। তো দেখো এর জন্য একটা নিয়ম হয়, সেটা হচ্ছে যে কোনো দুটি অসমান সংখ্যার ক্ষেত্রে সর্বদা am এর gm এর থেকে বড় হয়, am gm এর থেকে বড় হয়। এবার দেখো am gm তোমাদের একটু আলাদা লাগছে, তোমরা কি করবে, তোমরা যদি বুঝতে না পারো, তোমরা যে কোনো একটা মান ধরবে, x এর মান যে কোনো একটা ধরবে, y এর মানও ধরবে, সেটা ধরে তোমরা মান বের করবে, যে কোনো মান ধরতে পারো। মান ধরার ফলে অপশানের হিসাবে যেটা সঠিক হবে সেটাই ধরবে। আর তোমরা যদি রুটের মানটা এমন কিছু ধরো যে রুটটা ভাঙা যায় সম্পূর্ণ সংখ্যায়, তাহলে এটা তোমাদের সুবিধা হবে। আমরা দেখো যদি ধরি যে x সমান 1, y সমান 4, তাহলে প্রথম অপশানটা যদি ধরি x সমান 1, y সমান 4/2 সমান 1 × 4, তাহলে দেখো এখানে 4 আসলো, মানে এই √4 মানে কত, 2 আসলো। আমরা এটাই বলছিলাম যে √2 আসলে একটা সুবিধা হবে। 4 আর 1 5, আর 2 আর 2 4 হবে, মানে এখানে 4 হবে। 5 সমান 4, এটা কি সঠিক হলো? এটা ভুল। এরপরে দ্বিতীয় অপশানটা দেখো, x + y/2, x + y মানে কত, 1 আর 4 5, 5/2 সমান না, সরি, এর থেকে বড় কোনটা, √xy। √xy মানে কত পেলাম, √xy মানে 4, √4 মানে 2, এটা পেলাম। তাহলে 5-এর থেকে বড় বলছে 4, এটা কি সঠিক? এটা সঠিক নয়, 5-এর থেকে বড় নয় সঠিক, তার মানে এটাও ভুল। অপশান সি দেখো, x + y মানে 1 + 4/2, 5/2, √xy মানে, এখানে তো আমরা বের করলাম প্রথমেই, √xy মানে 2, এরকম আছে। এবার 5 থাকলো, 2 আর 2 4, এটা কিন্তু সঠিক। 5 হচ্ছে 4-এর থেকে বড়, যেদিকে হা করে থাকে সেটাই বড় হয়, 5 4-এর থেকে বড়, এটাই সঠিক। অপশন সি এখানে সঠিক উত্তর।
এরপরে 100 দাগেরটা, একটি চেয়ার 1235 টাকা বিক্রি করে 5% ক্ষতি হয়, চেয়ারটি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে? দেখো, এই টাকাটায় বিক্রি করার ফলে 5% ক্ষতি হয়। 5% ক্ষতি মানে কত? 100 টাকা যদি কিনে নিয়ে আসো, 5% ক্ষতি মানে 95। তাহলে এই 95-এর মান এখানে বলে দেওয়া আছে 1235। একের মান কত? উত্তরে যে 5% লাভ করতে চাইলে কতই বিক্রি করতে হবে? 5% লাভ মানে কি? 105। এর মান বের করলে উত্তর বেরিয়ে যাবে। 5 দিয়ে কাটলে 5 19 95, 5 20 100। আর এখানে কাটাকাটি যাবে, 19 দিয়ে কাটলে 19 65-তে 1235। তাহলে 65 ইন্টু, আচ্ছা সরি, এখানে 100 নয়, 105 হবে। এখানে দেখো 105 ধরেছিলাম, 105 হবে, তার মানে এখানে 21। তাহলে 65 ইন্টু 21, 65-র সাথে 21 গুণ করলে কত হবে? গুণ করলে আমরা এখানে পেয়ে যাব 1365। এটাই উত্তর, অপশন সি। তো আজকের মতো এটুকুই। আর কোনো অঙ্কে যদি কনফিউজ থাকে বা অবজেকশন থাকে তোমরা কমেন্টে জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। আর আজকের অঙ্কগুলি বেশিরভাগই সূত্র দিয়ে হলো, এবং দুটো অঙ্ক তোমাদের নিজেদের জন্য থাকলো বা বাড়ির কাজ থাকলো, তোমরা অবশ্যই করবে এবং কমেন্টে জানাবে। আর ভিডিও শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটাকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ।